মসজিদে প্রবেশের সুন্নতসমূহ। আমরা যখন মসজিদে প্রবেশ করি নামাজ পড়ার জন্য মসজিদে কয়টি সুন্নত, মসজিদে প্রবেশ করার সময় 5টি সুন্নত আছে। ওই 5টা সুন্নত যদি আমরা জীবিত রাখতে পারি, ওই 5টি সুন্নতকে যদি আমরা পালন করতে পারি, অবশ্যই আমরা আল্লাহর খুব মর্যাদাবান। তো ওই 5টি সুন্নতের মধ্যে একটি সুন্নত প্রথমে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, 2 নম্বরে বিসমিল্লাহ পড়া, 3 নম্বর দুরূদ শরীফ পড়া, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, 4 নম্বরে দোয়া পাঠ করা, মসজিদ প্রবেশ করা দোয়া, যেমন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, অর্থাৎ হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দ্বারসমূহ উন্মুক্ত করে দিন। 5 নম্বরে ইতিকাফের নিয়ত করা। এই 5টা জিনিস হলো সুন্নত। এই 5টা সুন্নত মসজিদে প্রবেশ করার সময় অবশ্যই আমরা যদি এই 5টা সুন্নত পালন করতে পারি যথাযথভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় কী পরিমাণ সওয়াব দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। অর্থাৎ আমরা আল্লাহর ঘরে প্রবেশ করব, আল্লাহ ঘরে প্রবেশ করার সময় আদব শিষ্টাচার দেখানো মানে আল্লাহর সাথে আদব শিষ্টাচার দেখানো। এই জন্য আমরা আল্লাহর ঘরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, আল্লাহর ঘরকে ইজ্জত করা মানে আল্লাহকে ইজ্জত করা। এই জন্য মসজিদ ঢোকার সময় 5টি সুন্নত রয়েছে। ও সুন্নতগুলি আমরা যথাযথভাবে পালন করব, আর যদি না পারি আমরা শিখার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।